আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব নবম-দশম শ্রেণীর ব্যাকরণ অংশের বাগধারাগুলো আমরা গুরুত্ব সহকারে মুখস্থ করব এবং দেখব। ওকে, তো এই বাগধারাগুলো শুধু নবম-দশম শ্রেণীর জন্যই নয়, যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সামনে বিভিন্ন পরীক্ষা অপেক্ষা করতেছে, সেই পরীক্ষার জন্য মানে লিখিত পরীক্ষার জন্য। ওকে, শুধু লিখিত পরীক্ষা না, এখানে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আছে, সেখানেও আমাদের এই বাগধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট করে। ওকে, তো আমরা আজকের এই পর্বে আমরা সেই বাগধারাগুলো খুব মনোযোগ সহকারে দেখব এবং সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করব। ওকে, যাই হোক, তো আমরা ভিডিওটি শুরু করি। ওকে, প্রথমে যে বাগধারাটি ছিল এখানে, যে অকাল কুষ্মাণ্ড শব্দটির অর্থ, বাগধারাটি হচ্ছে অপদার্থ বা অকেজো। ওকে, এখান থেকে বাক্য গঠন করাটা নিজেরাই করিয়ে নিও আর কি। তো আমি শুধু বাগধারাগুলোর অর্থ মুখস্থ পড়ব। ওকে, এরপর দেখো অক্ষা পাওয়া, মারা যাওয়া, খুবই গুরুত্বপূর্ণ। এই বাগধারা সম্পর্কে আমার এই চ্যানেলে সুন্দর 25টা বাগধারা দেওয়া আছে, যেটা কিনা একই শব্দের মানে বিভিন্ন শব্দের একটাই বাগধারা, সেটা আমার এই চ্যানেলে দেওয়া আছে। এরপরে আমরা দেখি অক্কা পাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া। খুবই গুরুত্বপূর্ণ এই বাগধারা, যে অনেক রোগ ভোগের পর শয়তানটা শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে, মানে মারা গিয়েছে এই আর কি। অগস্ত যাত্রা বাগধারাটির অর্থ চিরদিনের জন্য প্রস্থান। অগস্ত যাত্রা বাগধারাটির অর্থ চিরদিনের জন্য প্রস্থান। তারপরে অগাধ জলের মাছ, সুচতুর ব্যক্তি। অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেওয়া, অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেওয়া। এরপরে দেখো অন্ধের ষষ্ঠী বা অন্ধের নড়ি, বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন। অগ্নির শর্মা বাগধারাটির অর্থ হচ্ছে নিরতিশয় ক্রুদ্ধ। এরপর দেখো অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। অন্ধকারে ঢিল মারা বাগধারাটির অর্থ হচ্ছে আন্দাজে কাজ করা। অকুল পাথার বাগধারাটির অর্থ হচ্ছে ভীষণ বিপদ। অনুরোধে ঢেকি গোলা মানে ঘেরা বাগধারাটির অর্থ হচ্ছে অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন। অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন। ওকে, এরপর দেখো অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ হচ্ছে ভাগ্যের নিষ্ঠুরতা। অল্প বিদ্যা ভয়ঙ্করী বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য বিদ্যায় অহংকার। অনধিকার চর্চা বাগধারাটির অর্থ হচ্ছে সীমার বাইরে পদক্ষেপ। অরণ্য রোদন বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। অহিনুকূল সম্বন্ধ, ভীষণ শত্রুতা। ওকে, এরপরে আমরা দেখব অন্ধকার দেখা বা দিশেহারা হয়ে পড়া। আমাবস্যার চাঁদ মানে দুর্লভ বস্তু। আকাশ কুসুম অসম্ভব কল্পনা। আকাশ পাতাল বাগধারাটির অর্থ হচ্ছে প্রচুর ব্যবধান। আক্কেল সেলামি বাগধারাটির অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। আঙ্গুল ফুলে কলা গাছ বাগধারাটির অর্থ হচ্ছে হঠাৎ বড়লোক। আকাশের চাঁদ হাতে পাওয়া, এই বাগধারাটির হচ্ছে দুর্লভ বস্তুর প্রাপ্তি। আদায় কাঁচকলা বাগধারাটির অর্থ হচ্ছে শত্রুতা। আধা জল খেয়ে লাগা বাগধারাটির অর্থ হচ্ছে প্রাণপণ চেষ্টা করা। আক্কেল গুরুম বাগধারাটির হচ্ছে হতবুদ্ধি বা স্তম্ভিত। ওকে, আমরা গাছের ঢেকি বাগধারাটির হচ্ছে অপদার্থ। আমরা গাছের ঢেকি বাগধারাটির হচ্ছে অপদার্থ। আকাশ ভেঙে পড়া, এই বাগধারাটির হচ্ছে ভীষণ বিপদে পড়া। ওকে, আমতা আমতা করা বাগধারাটির হচ্ছে ইতস্ত করা বা দ্বিধা করা। আট কপালে এই বাগধারাটির হচ্ছে হতভাগ্য। আট কপালে এই বাগধারাটি হচ্ছে হতভাগ্য। 18 মাসে বছর, এইটি খুবই গুরুত্বপূর্ণ, যে দীর্ঘ শত্রুতা। শত্রুতা বলতে শত্রুতা আর কি, এটা দেখতে বানানটা দীর্ঘ শত্রুতা। হ্যাঁ, এরপরে দেখো আর একটা জিনিস, যে আলালের ঘরের দুলাল, এটা হচ্ছে অতি আদরের বড়লোকের নষ্ট পুত্র। এটা হচ্ছে আলালের ঘরের দুলাল। আকাশে তোলা মানে অতিরিক্ত প্রশংসা করা। আষাঢ়ের গল্প, এই বাগধারাটির অর্থ হচ্ছে আজগুবি গল্প বা আজগুবি কেচ্ছা বা মিথ্যা বা বানোয়াট, যেটা বলা হয় কেচ্ছা কাহিনী। ইঁদুর কপালে, এই বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য। ইস্ত্রে পাকা, এই বাগধারাটির অর্থ হচ্ছে অকাল পক্ষ। ওকে, অকাল পক্ষ হচ্ছে ইস্ত্রে পাকার
বাগধাটির অর্থ। এরপরে দেখো ইতর বিশেষ, খুবই গুরুত্বপূর্ণ। ইতর বিশেষ এই বাগধাটির হচ্ছে পার্থক্য। ওকে, উত্তম মধ্যম প্রহার বা পিটনি, উড়নচণ্ডী এই বাগধাটি হচ্ছে অমিত ব্যয়, উভয় সংকট মানে দুদিকেই বিপদ, মানে সকার করাত বলতে বলা আছে, মানে উভয় সংকট আমরা বলে থাকি দুদিকেই বিপদ। এরপরে একটা আমরা দেখব যে উলুবনে মুক্তা ছড়ানো এই বাগধাটির অর্থ হচ্ছে অস্থায়ী মূল্যবান দ্রব্য প্রদান। অস্থায়ী মূল্যবান দ্রব্য প্রদান হচ্ছে উলুবনে মুক্তা ছড়ানো এই বাগধাটির অর্থ। এরপর দেখো উড়ো চিঠি এই বাগধাটি হচ্ছে বেনামি পত্র। উড়ো চিঠি, ওকে, উড়ো চিঠি এই বাগধাটি হচ্ছে বেনামি পত্র। উড়ে এসে জুড়ে বসা এই বাগধাটির অর্থ হচ্ছে অনধিকারীর চর্চা, মানে অনধিকার চর্চা। ওকে, উড়ে এসে জুড়ে বসা। এরপর দেখো এক খুরে মাথা মুড়ানো একই স্বভাবের। ওকে, এক খুরে মাথা মুড়ানো এই বাগধাটির অর্থ হচ্ছে একই স্বভাবের। এরপরে দেখো এক চোখা মানে পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট। এক মাঘে শীত যায় না, বিপদ একবারেই আসে না, খুবই গুরুত্বপূর্ণ বাগধারা যে এক মাঘে শীত যায় না, বিপদ একবারেই আসে না। এলো পাতারি এই বাগধাটি হচ্ছে বিশৃঙ্খলা। এলো পাতারি বাগধাটি অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। এসপার ওসপার এই বাগধাটি অর্থ হচ্ছে মীমাংসা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। আরো একটি গুরুত্বপূর্ণ বাগধারা এখানে দেওয়া আছে, একাদশে বৃহস্পতি এই বাগধাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। এরপরে বাগধাটি হচ্ছে এলাহি কাণ্ড, বিরাট আয়োজন। এরপরে দেখো কলুর বলদ এই বাগধারাটি খুবই গুরুত্বপূর্ণ। একটানা খাটুনি, কথার কথা এই বাগধাটির অর্থ হচ্ছে গুরুত্বহীন কথা। কপাল ফেরা বাগধাটির অর্থ হচ্ছে সৌভাগ্য লাভ। কত ধানে কত জাল, হিসাব করে চলা। ওকে, মানে যথার্থ হিসাব আর কি। কড়াই গন্ডায় সম্পূর্ণ বা পুরোপুরি, কান খাড়া করা এই বাগধাটির অর্থ হচ্ছে মনোযোগী হওয়া। কাঁচা পয়সা মানে নগদ উপার্জন। কাঁঠালের আমসত্ত্ব বাগধাটির অর্থ অসম্ভব বস্তু। কূপমণ্ডক মানে ঘরকুনো, কি ঘরকুনো। কেতা কেদা দুরস্থ এই বাগধাটির অর্থ হচ্ছে পরিপাটি। কেদা দুরস্থ এই বাগধাটির অর্থ হচ্ছে পরিপাটি। ওকে, এরপরে আমরা আরেকটা দেখবো। দেখো কাঠের পুতুল, নির্জীব অথবা অসার। এরপরে কথায় চিড়ে ভেজা বাগধাটির অর্থ ফাঁকা বলিতে কার্য সাধন। কথায় চিড়ে ভেজা বাগধাটির অর্থ ফাঁকা বলিতে কার্য সাধন। কান পাতলা এই বাগধাটির অর্থ হচ্ছে সহজেই বিশ্বাস প্রবণ। কাঁচা ঢিলা বাগধাটির অর্থ হচ্ছে অসাবধান। কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা। কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা। কেঁচো খুঁড়তে সাপ, সামান্য থেকে অসামান্যর পরিস্থিতি। এরপরে কেউ কেটা এই বাগধাটির অর্থ হচ্ছে সামান্য। কেচে গুন্ডুস পুনরায় আরম্ভ। কই মাছের প্রাণ যা সহজে মরে না। ক্ষয়ের কা এই বাগধাটি হচ্ছে চাটুকার। খণ্ড প্রলয়, এই খণ্ড প্রলয় বাগধাটি অর্থ হচ্ছে তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার। গড্ডালিকা প্রবাহ এই বাগধাটি হচ্ছে অন্ধ অনুকরণ। গদাই লস্করি চাল, অতি ধীর গতি বা আলসেমি, খুবই গুরুত্বপূর্ণ। গদাই লস্করি চাল নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে 2 তে এসেছিল। গদাই লস্করি চাল তার মানে খুবই গুরুত্বপূর্ণ নিবন্ধন পরীক্ষার জন্য এই ধরনের বাগধারাগুলো। ওকে, শুধু নিবন্ধন পরীক্ষায় না, বিভিন্ন যে রিটার্ন পরীক্ষার জন্য যত পরীক্ষা আছে অফিস ওয়ার্ক থেকে শুরু করে মানে 3rd ক্লাস জব, ওকে, এই পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বইটা। ওকে, গণেশ উল্টানো মানে উঠে যাওয়া বা ফেল মারা। গণেশ উল্টানো মানে উঠে যাওয়া বা ফেল মারা। ওকে, এরপর দেখো গল গ্রহ মানে পরের বোঝা স্বরূপ থাকা গল গ্রহ। গোয়ার গোবিন্দ এই বাগধাটির অর্থ হচ্ছে নির্বোধ অথচ হটকারী। ওকে, গোয়ার গোবিন্দ নির্বোধ অথচ হটকারী। গোল্লায় যাওয়া এই বাগধাটির অর্থ হচ্ছে নষ্ট হওয়া বা অধঃপতনে যাওয়া। গবর গণেশ খুবই গুরুত্বপূর্ণ, এই গবের গণেশ বাগধারাটি খুবই গুরুত্বপূর্ণ, মূর্খ। ওকে, গাছে তুলে মই কারা মানে
আশা দিয়ে আশ্বাস ভঙ্গ করা এই বাগধারাটির অর্থ। গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দায়িত্ব গ্রহণ না করা। গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস। এরপরে আমরা দেখব গোড়ায় গলত মানে শুরুতেই ভুল, গুড়ে বালি, আশায় নৈরাশ্য। ঘর ভাঙানো বাগধারাটির অর্থ আছে সংসার বিনষ্ট করা। ঘাটের মরা এই বাগধারাটির অর্থ অতি বৃদ্ধ। ঘোড়া রোগ এই বাগধারাটির হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ানো, মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা। চাঁদের হাট আনন্দের প্রাচুর্য। চিনির বলদ এই বাগধারাটির হচ্ছে ভারবাহী তবে ফল লাভের অংশীদার নয়। চিনির বলদ। ওকে, চোখের বালি বাগধাটির অর্থ হচ্ছে চক্ষুশূল। চোখের পর্দা মানে লজ্জা। ছকরা নকরা এই বাগধাটির অর্থ হচ্ছে সস্তা দর। সা পোষা এই বাগধাটির অর্থ হচ্ছে অত্যন্ত গরিব। সিনি মিনি খেলা এই বাগধাটির অর্থ কষ্ট করা। ছেলের হাতের মোয়া মানে সহজলভ্য বস্তু। জগা খিচুড়ি পাকানো, গোলমাল বাঁধানো বাগধারাটির অর্থ। জিলাপির ব্যাস বাগধাটির অর্থ কুটিলতা। ঝোপ বুঝে কোপ মারা এই বাগধাটির অর্থ সুযোগ বুঝে বা সুযোগ মতো কাজ করা। টনক নড়া এই বাগধাটির হচ্ছে চৈতন্যদয় হওয়া বা বুঝে ওঠা। ঠাট বজায় রাখা বাগধাটির অর্থ হচ্ছে অভাব চাপা রাখা। খুবই গুরুত্বপূর্ণ। ঠাট বজায় রাখা এই বাগধাটির অর্থ হচ্ছে অভাব চাপা রাখা। ঠোঁট কাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠোঁট কাটা বাগধারাটি মানে মানে হায়ার অভাব, বেহায়া। ওকে, ডুমুরের ফুল মানে অমাবস্যার চাঁদ মানে দুর্লভ বস্তু। ওকে, ডুমুরের ফুল এবং অমাবস্যার চাঁদ এই দুটার বাগধারার অর্থ একই, মানে অসম্ভব বস্তু। আকাশের চাঁদ হাতে পাওয়া এমন বোঝায় দুর্লভ বস্তু। ওকে, এরপরে আমরা দেখব ঢাকঢাক গুড়গুড় এই বাগধারাটির অর্থ হচ্ছে গোপন রাখার চেষ্টা করা। ঢাকঢাক গুড়গুড় মানে গোপন রাখার চেষ্টা করা। ঢাকের কাঠি এই বাগধারাটির অর্থ হচ্ছে ম সাহেব। ওকে, তালকানা বাগধারাটির অর্থ হচ্ছে বেতাল হওয়া। তাসের ঘর ক্ষণস্থায়ী বস্তু। তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। ধবনে যাওয়া, স্তম্ভিত হওয়া এই বাগধারাটির অর্থ হচ্ছে গোপন রাখার চেষ্টা করা। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে ম সাহেব। তালকানা বেতাল হওয়া। ওকে, তাসের ঘর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। তামার বিষ এই তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। ওকে, বনে যাওয়া, স্তম্ভিত হওয়া। ওকে, দা কুমড়া মানে অহিনকুল মানে ভীষণ শত্রুতা এই বাগধারাটির অর্থ। দহরম মহরম বাগধারাটির অর্থ হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক। ওকে, এরপরে দেখবো দুমুখো সাপ দুজনকে দুরকম কথা বলে, পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী। ওকে, দুধের মাছি বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। ধরাকে সরা জ্ঞান করা, সকলকে তুচ্ছ ভাবা। ধরি মাছ নাচুই পানি এই বাগধারাটির অর্থ কৌশলে কার্যধার। ননির পুতুল এই বাগধারাটির অর্থ হচ্ছে শ্রম বিমুখ। ৯-৬ এই বাগধারাটির অর্থ হচ্ছে অপচয়। নেই একরা একগুঁয়ে। পটল তোলা এই বাগধারাটির অর্থ হচ্ছে অক্কা পাওয়া। এরপর দেখো পালের গদা এই বাগধারাটির হচ্ছে দলপতি। তারপর হচ্ছে পুকুর চুরি এই পুকুর চুরি বাগধারাটির অর্থ হচ্ছে বড় রকমের চুরি। সফর দালালি এই সফর দালালি বাগধারাটির অর্থ হচ্ছে অতিরিক্ত চালবাজি। ওকে, অতিরিক্ত চালবাজি এই সফর দালালি বাগধারাটির অর্থ। ফোড়ন দেওয়া বাগধারাটির অর্থ হচ্ছে টিপ্পনি কাটা। বক ধার্মিক বা বিরল তপস্বী খুবই গুরুত্বপূর্ণ একটি বাগধারা। ভণ্ড সাধু। বর্ণচোরা এই বাগধারাটির অর্থ হচ্ছে কপট ব্যক্তি। বর্ণচোরা এই বাগধারাটির অর্থ হচ্ছে কপট ব্যক্তি। বালির বাঁধ এই বালির বাঁধ বাগধারাটির অর্থ হচ্ছে অস্থায়ী বস্তু। এরপরে হচ্ছে বাঁ হাতের ব্যাপার বাগধারাটির অর্থ হচ্ছে ঘুষ গ্রহণ। ওকে, বাঁ হাতের ব্যাপার বাগধারাটির অর্থ হচ্ছে ঘুষ গ্রহণ। এরপর দেখো বাঘের দুধ বা চোখ এই বাগধারাটির অর্থ হচ্ছে দুঃসাধ্য বস্তু। বাঘের দুধ বা চোখ মানে দুঃসাধ্য বস্তু।
ওকে, এরপর হচ্ছে বুদ্ধির ঢেকি বাগধাটি অর্থ হচ্ছে নিরেট মূর্খ। ব্যাংকের আধুলি এই বাগধাটি হচ্ছে সামান্য সম্পদ। ওকে, ব্যঙ্গের সর্দি খুবই গুরুত্বপূর্ণ একটি বাগধারা, যে অসম্ভব ঘটনা। ভরা ডুবি এই বাগধাটির অর্থ হচ্ছে সর্বনাশ। ভূতের বেগার এই বাগধাটির অর্থ হচ্ছে অযথা শ্রম। এরপর দেখো যে ভরাডুবি বাগধাটির অর্থ হচ্ছে সর্বনাশ। ভরাডুবি বাগধাটির অর্থ হচ্ছে সর্বনাশ। ভূতের বেগার বাগধাটির অর্থ হচ্ছে অযথা শ্রম। ওকে, ভূতের বেগার বাগধাটির অর্থ হচ্ছে অযথা শ্রম। ওকে, এরপর হচ্ছে ভিজে বিড়াল বাগধাটির হচ্ছে ভিজে বিড়াল বাগধাটির অর্থ হচ্ছে কপটচারী। ওকে, কপটাচারী। যে ভূষণ্ডির কাক বাগধাটির হচ্ছে জীবী। দীর্ঘজীবী হচ্ছে ভূষণ্ডির কাক। ওকে, এরপর ছিল মগের মুল্লুক বাগধাটির অর্থ হচ্ছে অরাজক দেশ। মণিকাঞ্চন যোগ বাগধাটির অর্থ হচ্ছে উপযুক্ত মিলন। মুন্না মতি বাগধাটির অর্থ হচ্ছে অস্থির মানব মন। ওকে, মাছের মায়ের পুত্র শোক এই বাগধাটির হচ্ছে কপট অথবা বেদনাবোধ। ওকে, মিশরীর ছুরি বাগধাটির অর্থ হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। যক্ষের দহন বাগধাটি হচ্ছে কৃপণের করি। ওকে, রাঘব বোয়াল এই রাঘব বোয়াল বাগধাটির অর্থ হচ্ছে সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। রাবণের চিতা এই বাগধাটির অর্থ হচ্ছে চির অশান্তি। রাশভারী বাগধাটির অর্থ হচ্ছে গম্ভীর প্রকৃতির। রুই কাতলা পদস্থ বা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। লেফাফা দুরস্ত বাগধাটির অর্থ হচ্ছে বাইরে ঠাট বজায় রেখে চলেন যিনি। শখের করাত এই বাগধাটির অর্থ হচ্ছে উভয় সংকট, দুদিকেই বিপদ। ওকে, এরপরে আমরা দেখব সাপে বর অনিষ্টে ইষ্টলাভ বাগধাটির অর্থ সাপে বর। ওকে, সাপে বর বাগধাটির অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্টলাভ। সোনার সোহাগা মণিকাঞ্চন যোগ উপযুক্ত মিলন। সাক্ষী গোপাল এই বাগধাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। হাটে হাড়ি ভাঙ্গা বাগধাটির অর্থ হচ্ছে গোপন কথা প্রকাশ করা। হাটটান এই হাটটান বাগধাটির অর্থ হচ্ছে চুরির অভ্যাস। হার হাবাতে এইটা খুবই গুরুত্বপূর্ণ। হার হাবাতে বাগধাটির অর্থ হচ্ছে হতভাগ্য। ওকে, এই বাগধাটি এসেছিল রিসেন্ট একটা পরীক্ষা হয়ে গেল এলজিইডির। ওকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে হার হাবাতে এই বাগধাটি এসেছিল। ওকে, এরপরে দেখো হালে পানি পাওয়া বাগধাটির অর্থ হচ্ছে সুবিধা করা। হালে পানি পাওয়া বাগধাটির অর্থ হচ্ছে সুবিধা করা। ওকে, মোটামুটি এই ছিল এক কথা প্রকাশ, যেটি কিনা আমি একটা ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করেছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।